মানুষ এমন হয় কি করে ভাই? মানুষের ভিতরে বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব, লোভ, এই জিনিসগুলোকে আসলে একদম চলে গেছে। বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে সারা দেশ থেকে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে সকলেই দাঁড়াচ্ছে। কিন্তু কিছু সুবিধাভোগী কিছু মানুষ, স্বার্থন্বেষী মানুষ, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দেখুন তো বন্যার্তদের সেই ত্রাণগুলো কিভাবে সে করায়ত্ত করে স্টক করে রেখে দিচ্ছে। শত শত মানুষের খোরাকি সে নিজে তার ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে। অবশেষে সেনাবাহিনীর সেই প্রচেষ্টায় এগুলো উদ্ধার হলো। চলুন আপনাদেরকে তুলে ধরি। জি জি, কি অবস্থা দেখো, মানুষের কাজ। একটা দোকানের ভিতরে দেখবেন কিভাবে এই যে ত্রাণগুলো উদ্ধার করা হচ্ছে। এটা কোনো কথা? হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আর সেই মানুষের ত্রাণগুলো তার দোকানের মধ্যে স্টক করে রাখছে। দেখুন কত মাল। মানে ড্রামের ভিতরে, চৌকির নিচে, হ্যাঁ দেখুন এই যে ছোট ছোট বাচ্চাদের খাবার। সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় এগুলো, এই যে দুর্নীতি। একটা মানুষের কতগুলো লাগে। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা এই সমস্ত দুর্নীতি 2 নম্বরই করে তাদেরকে অবশ্যই শক্ত হাতে প্রতিহত করা আমাদের দায়িত্ব। কাজ এগুলো, একটা মানুষ তার কত লাগে। মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কষ্ট করতেছে। এই যে দেখুন, যতটুকু প্রয়োজন ততটুকু রাখবে। দেখুন তো ভিডিও দেখতেছে আর মেজাজ নষ্ট হচ্ছে। সারা দেশ থেকে মানুষ যাচ্ছে তাদের সহযোগিতা করার জন্য, আর তারা দেখুন তো, দেখুন সবার ত্রাণগুলো সে একাই দখল করে নিয়ে বসে আছে। কি অবস্থা দেখেন, একটা দোকান ভর্তি করে রাখছে মানুষের ত্রাণ দিয়ে একাই। এতটা খাইতে হবে কেন? মানুষের প্রতি সহমর্মিতা, মানুষের প্রতি একটা দয়া, ভালোবাসা, এগুলো কি তার ভিতরে নাই? প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের চোখের লোভ সামলাতে পারি না, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, নিজেদের স্বার্থের কাছে সবকিছু যেন মলিন হয়ে গেছে, সবকিছু যেন আমরা বিক্রি করে দিচ্ছি। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। ধন্যবাদ সকলকে।